হ্যালো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি মায়ের বাড়িতে, কারণ আমাদের প্রথম জামাই ষষ্ঠী। তাই জন্য আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। বেরোতে বেরোতে একটু লেটই হয়ে গেছিলো। তো প্রথমে বেরিয়ে একটা মিষ্টির দোকান দেয়, কিন্তু ওখানে প্রচুর ভিড় ছিল, সেই জন্য ওটা স্কিপ করে আমরা প্রথমে ফল কিনি। তারপর বেহালাতে চৌরাস্তার মুখে একটা খুব ভালো মিষ্টির দোকান ছিল, সেখান থেকে আমরা মিষ্টি কিনি। দেখো আমরা বাড়িতে চলে এসেছি। আস্তে আস্তে একটু লেটই হয়ে গেল, আর প্রচণ্ড গরম ছিল, মানে কি বলবো, খুব শরীর খারাপ লাগছিল। সে দেখছি আমার দিদির ছেলে মেয়েরা বসে বসে যে যার মতন ফোন দেখছে, আর মা উপরেই ছিল, পুজোর আয়োজন করছিল, সেই জন্য সোজা জামাই চলে যাচ্ছে মায়ের কাছে ফল মিষ্টি এইসব নিয়ে। জামাই সেজে আমি হাজির হয়েছি। ঠাকুর পুজো তো ফাইনালি ঘরে পৌঁছে ভালো লাগছে। এত রোদ, আমি তো কিছু সেরেই আসিনি, নর্মালি যেতাম, জাস্ট লিপস্টিক লাইনার পরে পুরো কালো বুট হয়ে গেছি রোদে। এত গরম, মাথা ঘুরছিল। এসেও দেখো শুয়ে পড়েছে, পাঞ্জাবিটা খুলে দিয়ে। মা সব পুজোর জোগাড় যন্ত্র করছে, হয়ে গেলে দেখাবো কী কী হচ্ছে। তো এখানে মা ষষ্ঠীতলায় সব পুজোর আয়োজন করছে। আমাদের বাড়ির নিয়ম হচ্ছে ষষ্ঠীতলায় এরকম পুজো করা, সেখানেই জামাইদেরকে আশীর্বাদ করা, পাখার বাতাস দেওয়া। তো এখানে মা প্রথমে পুজো করছে, পর দিয়েও হেল্প করছে, ও পুজো করবে। এখানে জামাইদের সাথে সাথে মানে সন্তানদেরও পুজো মঙ্গলের জন্য পুজো করা হয়। তো আমার বড়দি ছেলে মেয়েদের জন্য করে, মাও আমাদের জন্য আর জামাইদের জন্য সবার জন্য পুজো করছে, মা ষষ্ঠীর পুজো। তো এখানে দেখো মা খুব ভালোভাবে পুজো করছে। আগে যখন আমার ঠাকুমা বেঁচে ছিল, তো ঠাকুমাও করতো। তো এই পুজো এইসব করতে করতে আমাদের রান্না বান্না মানে এত লেট শুরু হয়েছিল, কি বলবো, খেতে খেতে আমাদের অনেক দেরি হয়ে গেছিলো। আর যেহেতু আমাদের বাড়িতে এরকম পুজো হয় বলে সেদিন আমিষটা হয়ই না, নিরামিষ হয়। পরের দিন ভালো করে জামাইদেরকে আমিষ রান্না করে দেয় মা। তো কিন্তু তাও এবারে যেহেতু নতুন জামাই, তাও কিছু আয়োজন হয়েছিল, সেটা তোমরা পরেই দেখতে পারবে ভিডিওর। মায়ের দুই জামাইরা চলে এসেছে পুজোর এখানে, আর বড় জামাই একটু ব্যস্ত ছিল নিজের কাজে, তাই জন্য একটু পরে আসবে। এখানে দেখো পুজো চলছে এখনো। এবার ষষ্ঠীতলায় আমার বড়দি পুজো করছে। সবাই এটাই শাশুড়ি ভাববে। মালদায় নিয়ে গিয়ে সব পরেই তো গেল। এবার আমার মেজদি পুজো করছিল একটু, ও এমনি উপোস করেছিল, তাই জন্য এমনি পুজো করছিল। মা দিদিদের মতন অত নিয়ম করে পুজো করেনি, শুধু ফুল দিয়েছিল, এগুলোই লাগিয়েছে। এবার পুজো সম্পন্ন হয়ে গেছে, তাই মা এবার তাদের জামাইদেরকে আশীর্বাদ করে নিচ্ছে। প্রথমে মা তার মেজ জামাইকে আশীর্বাদ করে নিচ্ছে।
এবার মা তার ছোট জামাইকে আশীর্বাদ করে নিচ্ছে। এবার মা তার মেয়েদেরকে মানে আমাদের সবাইকে আশীর্বাদ করবে। এখানে দেখো ওকে এই হলুদ সুতো দিতে ভুলে গেছিলো, তাই জন্য দিয়ে দিচ্ছে। সুতো ছিল না তাই তুলোটা হলুদে ডুবিয়েই দিয়েছিল। আর এখানে এবার আমাদের সবাইকে মা আস্তে আস্তে ফোঁটা পরিয়ে দেবে আর এইগুলো দিয়ে দেবে। দেখো সেজে এসছে, কি সেন্ট মেরে এসছে। নিচে না ঘর ট্রেনে দিয়ে এসছিস তো শুধু ধুয়ে ওগুলো রেখেছি। কালির কানের দুলটাই বেরোবে। কোথায় ভিডিও করছো তুমি? দিদি ওটা এক বছর অব্দি থাকবে, পরের বছর তো এবার মা সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছে। তখন ওদেরকে আশীর্বাদ করে প্রসাদ দিতে ভুলে গেছিল, তাই এবার সবাইকেই একসাথেই প্রসাদ দিয়ে দিচ্ছে মা। টকা মাছ এবার আমার বড় জামাইবাবু চলে এসেছিল, তো মা এবার তাই বড় জামাইবাবুকে আশীর্বাদ করে নিচ্ছে। এবার একটা নিয়ম আছে, মানে যাদের বাচ্চা আছে তারা হচ্ছে, যাদের বাচ্চা নেই তাদেরকে এই ষষ্ঠীতলা থেকে যে ফলগুলো দেওয়া হয়েছে তলা সেখান থেকে ফল দান করবে। সেই ফলগুলো তারা খাবে, খেলে তাদের সন্তান লাভ হয়। তো এখানে আমার মেজদিকে দিচ্ছিল বড়দি, আর আমাকেও দেবে দিতে বলছে মা। আমি সবই বিয়ে করেছি, তাও ঠিক আছে। মা বলছে যে আমি প্রথমে আসছিলাম, লজ্জা পাচ্ছিলাম, তো তারপরে দাঁড়িয়েছে, দিয়ে আমাকেও দিয়েছিল আম। তো
এবার গিফট দেওয়ার পালা। আমরা নিয়ে এসেছিলাম বাবার জন্য একটা ফটো আর মায়ের জন্য শাড়ি, সেটাই দিতে যাচ্ছে। আর মা আমাকে একটা শাড়ি দিয়েছিল আর ওকে হচ্ছে ক্যাশ দিয়েছিল, ওর মন পছন্দের যা ইচ্ছে তাই কিনে নেবে, সেই জন্য আমাদের গিফটগুলো দেখায়নি। আর পরে আমি সময় পেলে আমার গিফট শাড়িটা দেখিয়ে দেবো কোনো একটা ভিডিওতে। আর এখানে দেখো মা খাচ্ছিল তাই নিচ্ছিল না প্রথমে, তারপরে নিয়েছে। খাবার পেয়ে গেছে এখানে, প্রসাদ চিড়ে মাখা আর মিষ্টি, ফলের আগে খেয়ে নিয়েছে আর ওটা তুলতে ভুলে গেছে। এখন লাঞ্চ প্রিপেয়ার হচ্ছে, তো লাঞ্চ দিয়ে দেওয়া হয়েছে। ভিডিওটা এটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিই আমার চ্যানেল। বাই বাই।